السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتيات آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. وقال الله تعالى في آية أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقامك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. رواه الترمذي. পাকভারিত উপমহাদেশে শিরক, বিদআত, কুসংস্কার, পীর পূজা, মাজার পূজার এই পুঞ্জীভূত জনপদে শিরক এবং বিদআতের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, কুসংস্কার শিরক বিদআতের মূলোৎপাটন করবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিচ্ছিন্ন মানুষগুলোকে, খণ্ড খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত মানুষগুলোকে একটি মঞ্চে, একটি প্ল্যাটফর্মে, একটি জায়গায়, একটি স্থানে একত্রিত করেছিলেন যে সংগঠনটি, যে সংগঠনের ত্যাগী মানুষগুলো, সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এই জমিয়তে আহলে হাদিসের ঐতিহ্যবাহী, ঐতিহাসিক এবং দেশের সবচেয়ে বড় কেন্দ্র মসজিদ, যেটা অনেক সময় বলা হয় থাকে আহলে হাদিসদের বাইতুল মুকাররম, সেই মসজিদের আজকে অনুষ্ঠিত হচ্ছে এই ছাত্র ও যুবকদের সময়ের দাবি, তরুণ প্রজন্ম যারা কোরআন সুন্নাহর ঝান্ডা নিয়ে ভরণচিত শিরক এবং বিদআতের বিরুদ্ধে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সোপানের জমিয়তের অঙ্গ সংগঠন জমিয়ত সোপান হাদিসের আজকের এই আলিমদের নিয়ে প্রশিক্ষণ বৈঠক। বৈঠকের উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলার সভাপতি সিরাজুল ভাই রায়হানুদ্দিন, আরও উপস্থিত রয়েছেন এক সময়ের সহযোদ্ধা, বর্তমান বাংলাদেশ জমিয়তে রাসের সুবহান বিভাগের পরিচালক, সম্মানিত পরিচালক ভাই শেখ আব্দুল্লাহ কাফি আল মাদানী হাফিজাহুল্লাহ, সুযোগ্য সভাপতি, সুবহানের কেন্দ্র সভাপতি শেখ আব্দুল্লাহ ফারুক এবং স্থানীয় কেন্দ্র এলাকার নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উদ্ভূত পরিস্থিতি থেকে পৃথিবীতে যতগুলো মাজলিস রয়েছে, যতগুলো বৈঠক রয়েছে, যখন আপনারা এই আল্লাহর পবিত্র ঘরে সুন্দর একটি জায়গায় বসে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আহরণ করছেন, সে সময়ে অনেকে গান বাজনা, জুয়া, নিশাদ্রব্য নিয়ে ব্যস্ত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মহান শিক্ষক, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি
এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন, যার ধরে পৃথিবীর মানচিত্র নতুন আকারে অঙ্কিত হয়েছিল, সেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? একটু এলোমেলো ঘুম ঘুম ভাব, একটু চায়ের দরকার, তাই না? একটু চা খাওয়াতে পারলে ভালো হতো। আজকের প্রোগ্রামের ধরন কিন্তু মঞ্চ কাঁপানো বক্তৃতা নয়, আজকে হলো একে অপরে শেয়ার করব, একে অপরে আমরা আলোচনা করব, আপনাদের কাছ থেকে আমি কিছু শিখব, আর আমিও আপনাদের কাছে দুই একটি কথা বলবো, রাখবো। তাহলে একে অপরের কোঅপারেট, অর্থাৎ পার্সন টু পার্সন কন্টাক্ট, আই কন্টাক্ট, বুঝতে পারেনি? মেমোরি কন্টাক্ট এবং আই কন্টাক্ট হতে হবে। আপনাদের দৃষ্টি, আপনাদের ব্রেন, আপনাদের মনোযোগ, এটা কিন্তু আলোচকদের সাথে সার্বক্ষণিক রাখতে হবে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা, এই কষ্টটা সফল হবে। আপনারা কেমন আছেন? বলছেন আলহামদুলিল্লাহ, তাই না? মানে একটু ফুরফুরে মেজাজে আছেন। তার কারণ চলমান যে আন্দোলন হলো, জুলাই এবং আগস্টের আত্মত্যাগের বিনিময়ে এই দেশের জরুরি নিপীড়ন নির্যাতনের যে স্টিম রোলার চলছিল, নীরব ঘাতক দলের যে নিপাত হয়েছে, এটি পরবর্তীতে এখন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি জুলুমের শেষ পর্যায়ে গিয়েছিল। সেই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন। তাই আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সূরা আল কাহাফের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা তো এই আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাউম বিল হক। আজকের এই প্রোগ্রামে আমার যে বিষয়টা, যতটুকু আমার পল্লী দেখা সুযোগ হয়নি, কথা হয়েছে, সেটি হলো যুবকদের নিয়ে কিছু কথা, আত্মত্যাগ এবং জানমাল কোরবানির ত্যাগের মহিমায় যুবকেরা যুগে যুগে উজ্জীবিত হয়েছে, যুবকেরাই ছিনিয়ে নিয়েছে, যুবকেরাই একটি অসুস্থ, একটি জাহেলিয়াতের সভ্যতাকে ভেঙে চুরে খান খান করে সেখানে কোরআন হাদিসের আদলে একটি সুন্দর সমাজ বিনির্মাণে যুবকেরা ভূমিকা রাখতে পারে, তার দৃষ্টান্ত আর সাক্ষ্য হলো আমরা এই বয়সে, তাই না? আপনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না? আপনারা ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকলেন। আচ্ছা, এখানে 1971 সালে লিবারেশনের সময় কারা জন্মগ্রহণ করছেন? কেউ আছেন? কিন্তু বই থেকে কি নেন? মুক্তিযুদ্ধের অমুক বীর গাথা, অনেক কথা আপনারা শুনেন না? আবার মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারাও অনেক কথা বলে, আপনারা মনোযোগ সহকারে শুনেন, তাই না? আপনারা এই সময়ের ইতিহাসের সাক্ষ্য হিসেবে আপনারা আছেন। যুবকেরা যে পারে, এটাই কদিন আগেই এই প্রমাণটা কি আমরা দেখলাম। সম্মানিত ভাইয়েরা, যুবকদের উদ্দেশ্যে আমাদেরকে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। তা আমরা যুবক, এই যুবকেরা হলো এই জাতির কর্ণধার, এই জাতির আশার আলো। যুবকেরাই যুগে যুগে যত আন্দোলন হয়েছে এবং সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত হয়েছে, সেগুলোর ওই যুবকেরাই পেরেছে, যে যুবকেরা নৈতিকতার মানদণ্ডে স্থায়ী থেকেছে, অবিচল দণ্ডমান থেকেছে, তাদের পক্ষে সম্ভব হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের আলোচ্য বিষয় হল যুগে যুগে
এই দিন প্রতিষ্ঠায়, ইসলাম প্রচারে যুবকদের ত্যাগ, যুবকদের বিসর্জন, যুবকদের কোরবানি, এটা আজকের আপনাদের উদ্দেশ্যে আলোচনার বিষয়। এখান থেকে শুরুতে একটি কথা বলতে চাই। এখানে আপনারা আছেন কয়জন? 60-70 জন। এই 60-70 জনের মধ্যে থেকে আমার সফলতা কতটুকু, রায়হান ভাইয়ের সফলতা কতটুকু, অন্যদের সফলতা কতটুকু? অন্যদের সফলতা হলো এই বুখারীর সেই হাদিসটি, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি মান দাআ ইলাল হুদা। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে আহ্বান করলো, ভালো কাজের দিকে আহ্বান করলো, সত্যের দিকে আহ্বান করলো, এই সত্যের দিকে আহ্বান করার কারণে, ভালো কাজটি দিকে আহ্বান করার কারণে, গাইড করার কারণে, ফর এক্সাম্পল আমি আব্দুল মতিন সালাত আদায় করি না। আব্দুল্লাহ কাফি ভাই আমার পরিচিত মানুষ, আমাকে বোঝালেন। বোঝানোর পরে আমি সালাত শুরু করলাম 30 বছর বয়সে। কত বছর বয়সে? ফরজ হয়েছিল কত বছর বয়সে? 7 বছর বয়সে সালাত। 30 বছর বয়সে আমি শুরু করলাম। আমি এই আমার হায়াত হলো, জীবনে বেঁচে থাকলাম 70 বছর বয়সে আমার মৃত্যু হলো। কত বছর বেঁচে থাকলাম? 90 বছর। এই 30 বছর পর থেকে 90 বছর পর্যন্ত, বয়স পর্যন্ত, এই 60টি বছর যত সালাত আদায় করেছি, এই সালাত আদায় করে, এই নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করে যেই সমপরিমাণ সওয়াব পেয়েছি, যেই সমপরিমাণ পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো, যেই সমপরিমাণ নেকি, এই পাহাড় সমতুল্য নেকি আমার আমল নামায় লেখা হয়েছে, ওই রায়হান ভাই, ওই কাফি ভাইয়ের শুধু গাইড করার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য, ওই পথের পথ দেখানোর জন্য সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দিবেন। ওয়ালা ইয়ানকুসু যালিকা মিন আজরি শাইআন। অথচ আমার আমল নামা থেকে একটু চুল পরিমাণ কোনো সওয়াব কেটে নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি, কাফি ভাই আমাকে একদিন কন্টাক্ট করেছেন যে ভাই সালাত আদায় করেন। প্রথম হিসাব হলো, আমলের ক্ষেত্রে প্রথম হিসাব হলো সালাত। সুতরাং আমি কাজটি শুরু করব। আমাদের সফলতা হলো এই, আজকের এই 60 জনের মধ্যে থেকে যদি 5 জন এই পথের পথিক হয়, এটাই আমাদের সফলতা। সারা জীবন এই ফরম্যাটে জীবন পরিচালনা করলে সে যে সওয়াব পাবে, আমরাও সেই সমপরিমাণ সওয়াবের ভাগীদার, অংশীদার হব। এটাই আমার সফলতা। কষ্ট করে আসা, রাত জেগে থাকা, সেটি হলো আমার এই ভাইগুলো জাহান্নামের দিকে দৌড়ে ছুটে চলছে। লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি যুবক জাহান্নামের দিকে ছুটে চলছে, জাহান্নামের কিনারের দিকে ছুটে চলছে। তাদের যেন অজানা গন্তব্যে যেন ছুটে চলছে, তাদেরকে রোধ করে নিয়ে জান্নাতের পথে, জাহান্নামের এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করা দায়িত্ব হলো আপনার আমার মতো যারা ইসলামের ধারক বাহক এই যুবকদের, ঠিক কিনা? সুতরাং আমাদের বসে থাকা কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আমরা যে বিষয়টা নিয়ে আজকের আলোচনার কথা আসছে সেটি হলো যুবক। মানুষের বয়সকে স্বাভাবিকভাবে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগ। এক একটি দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম। মানুষের জীবনকে শৈশবকাল, কৈশোর এবং বার্ধক্য, তাই না? কৈশোর, শিশু, বাচ্চা যারা অবুঝ, যারা বুঝেন না, তাদের কিন্তু বৈশ্বিক কোনো জ্ঞান নেই। আবার যখন বার্ধক্যে ওমান মুআম্মির ওয়া নাকিসু আফালা তাআকিলুন, যখন এই শৈশব শিশুটি কৈশোর হবে, কৈশোরটি তরুণের তারুণ্য নিয়ে ধরাকে সরাগুন করে পৃথিবীতে
তার তারুণ্যকে যখন নিয়ে চলবে, দিক দিগন্ত ছুটিয়ে চলবে, এরপর ওই মানুষটি আবার যখন বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে আবার পুজো হয়ে যাবে, আবার অসহায় হয়ে যাবে। ছোট বাচ্চাটি যেমন অন্য একটি মানুষের উপর নির্ভর করা ছাড়া চলতে পারতো না, ওই মানুষটি যে তরুণ, যে কাউকে পৃথিবীতে কাউকে ডন্ট কেয়ার ভাবে চলাফেরা করতো, সেই তরুণ মানুষটি আবার বয়সের বার্ধক্যে অসহায় হয়ে যায়। সে কাউকে সাহায্য ছাড়া চলাফেরা দাঁড়াতে পারে না। তাহলে 3 স্তরের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষের যৌবনকাল। মানুষের যৌবনকাল, শিশু, কৈশোর, যৌবন এবং এই যে বার্ধক্য, এর মাঝে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। আনবী সাইদ খুদরি আবু সাইদ থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্নাহু কানা ইযা রা শাবাব ফাকাল মারহাবান বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুআসসালাকুম ফিল মাজলিস আন নুফাহহিমাকুম আল হাদিস ফাইন্নাকুম খুলফানা ওয়া আহলুল হাদিস বা'দুনা। রাওয়াল হাকিম, এবং এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে কোন সংগঠনের উদ্যোগে প্রোগ্রাম? জি, সুব্বান মানে জি যুবক, সাব্বান মানে যুবক, সুব্বান মানে যুবকদের সমষ্টি বা একাধিক যুবকদের সমন্বিত রূপ। আবু সাইদ খুদরি বলছেন যে তিনি যখন যুবকদেরকে দেখতেন, আন্না কানা ইযা রা শাবাব, সাব্বুন, সুব্বান না সাব্বুন, যখন উনি সাব্বুন মানে 1 বছর যুবককে দেখতেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তিনি যুবকদেরকে মারহাবা, সাদর সম্ভাষণ জানাতেন এবং সাথে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছেন, ওসিয়ত করে গেছেন, যখন যুবকদেরকে দেখব ওই যুবকদেরকে যেন আমরা আমাদের স্থান করে দিই, বসার জায়গা করে দিই, আমাদেরকে সাথে নিই, আমরা যেন পথ চলি। কারণ নুফাহহিমাকুমুল হাদিস, এবং তাদেরকে যেন কোরআন সুন্নাহর ওহীর নির্যাস জ্ঞানটি যেন আমরা তাদেরকে দিয়ে থাকি। পৃথিবীতে নির্ভুল, নিখুঁত, অপ্রতিদ্বন্দ্বী, নির্ভেজাল এবং একমাত্র ওহীর যে জ্ঞানটি, সেটি হলো পৃথিবীতে নিখুঁত জ্ঞান। সেই জ্ঞানটি দেওয়ার ব্যাপারে রাসূল আমাদেরকে বলে গেছেন, আন নুফাহহিমাকুমুল হাদিস ফাইন্নাকুম খুলফানা আহলুল হাদিস বা'দুনা। কেননা হে আমার যুবকেরা, তোমরাই হলে আমাদের পরবর্তীতে আহলুল হাদিস, এবং আমাদের পরবর্তী ও আহলুল হাদিস বা'দুনা, আমাদের পরবর্তীতে তোমরাই হলে আমাদের স্থলাভিষিক্ত এবং আমাদের পরবর্তী আহলুল হাদিস তোমরাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসটি আমি শুরুতে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকতানিব খামসান কাবলা খামসিন, 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত, আল্লাহর দেওয়া উপহার, উপঢৌকন মনে করো। কয়টি জিনিস? হাদিসটি নিয়ে ভাববেন। যারা অসুস্থ হয়ে যায়, যারা নিঃস্ব হয়ে যায়, ওই যে বন্যার্থ যে মানুষগুলোর বাড়িতে ছিল ফ্রিজ, এসি ছিল, বিদ্যুৎ চলে গেলে ওই আপনার আইপিএস চলতো, এসি ছিল, বহু আয়োজন ছিল, কিন্তু বন্যার স্রোতের যেমন হিংস্র থাবাটা এমনভাবে আক্রমণ করলো, নিজের সন্তানকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার, নিজের জীবন বাঁচানোর জন্য তারা মরিয়া হয়ে উঠল, সব চলে গেল। ওই মানুষগুলো যখন বাড়িতে ফিরবে তখন দেখবে যেন বাড়ি হাহাকার, যখন একটা যুদ্ধ বিধ্বস্ত যে একটি পরিত্যক্ত জায়গা, তেমন একটি জায়গায় তাদের এখন বসবাস। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ওই মানুষগুলো যেই সময়ে আল্লাহ রাসূল যে এই হাদিসটি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। 5টি জিনিসকে আমি কি বললাম ভাইরা, আমি আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে শেয়ার করব। কয়টি জিনিসের কথা বলছি? আল্লাহ রাসূল কয়টি বলছেন? 5টি জিনিসের কথা। এই 5টি জিনিসকে 5টি জিনিসের আগে
তোমরা প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও, এটাকে নিয়ামত মনে করো, সেটি হলো শাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে তোমার তারুণ্যকে, তোমার যৌবন। একজন যুবক তার যখন তার তারুণ্য থাকে, শক্তি থাকে, অদম্য ইচ্ছা থাকে, অদম্য শক্তি থাকে, তখন সে সব করতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে একজন তরুণকে নিয়ে সে সব কিছু করতে পারে। আবার ওই যুবকটি সেই গভীর রাতে উঠে মহান আল্লাহ তাআলার ভয়ে সেই পর্দাকে 100% পর্দা করে তাহাজ্জুদ সালাত আদায় করে, আবার সেই 5 ওয়াক্ত সালাতের সামনের কাতারে গিয়ে সালাত আদায় করে। যুবক দুই শ্রেণীর। আল্লাহ রাসূল বললেন, এই গনিমত মনে করো 5টি বিষয়ের আগে, 5টি বিষয়কে, তার মধ্যে শাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে, ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, এবং তোমার অসুস্থ আসার আগে সুস্থতাকে। যখন পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, হার্ট ডিস্টার্ব, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি জর্জরিত, তখন যদি আপনার বলা হয় যে আজকে একটি মিছিল হবে, আজকে একটি দাওয়াতি কাজ হবে, দাওয়াতি কর্মশালা হবে, বন্যায় ত্রাণ দিতে যেতে হবে, ওই বৃদ্ধ বয়স্ক ওই অসুস্থ মানুষটি কি বলবে? সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন সুস্থতা একটা নিয়ামত। ওয়াগনাকা কাবলা ফাকরাকা, দরিদ্রতা আসার আগেই আপনার যে সচ্ছলতা ছিল আর্থিক, এটাকে নিয়ামত মনে করো, তখন দান খায়রাত করো। খুব সংক্ষেপে ফারাগা কাবলা শুগলকা, তোমার ব্যস্ততার আসার আগেই তোমার অবসর সময়কে, যুবকদের হাতে, ছাত্রদের হাতে প্রচুর সময় আছে, পরবর্তীতে দেখা যাবে এত ব্যস্ত করে দেবে। পারিবারিক দায়িত্ব পালন, সামাজিক দায়িত্ব পালন, বিজনেসের সাথে জড়িয়ে থাকলে ব্যবসার দায়িত্ব পালন, সংসার বা চাকরি বাকরি করলে চাকরির সাথে সেই চাকরির দায়িত্ব পালন ইত্যাদি করার জন্য আপনার হাতে সময় থাকবে না। তখন যদি বলা হয় ভাই আজকে 2 দিনের জন্য একটা দাওয়াতি প্রোগ্রামে যাব, একটু চলেন, বলে ভাই অমুক জায়গায় আজকে আমার বিজনেসের একটি বড় সময় দেওয়া আছে, একটি বায়ার আসবে, বিদেশ থেকে আসবে, তার সাথে আমার সিটিং রয়েছে। এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, ও হায়াতের কাবলা মাউতিকা, মৃত্যু আসার আগেই আপনাকে আমাকে এই নিয়ামত মনে করতে হবে। আল্লাহ রাসূল এই 5টি বিষয়ের কথা বলছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় যেটি হলো যুগে যুগে যুবকদের ত্যাগ, দিন প্রচারে, তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবকদের ত্যাগ ও কুরবানি। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, তাই না? দিন বলতে কি বুঝি বলেন তো? একজন বলেন, আছেন? দিন বলতে কি বুঝি? দিন বলতে আমরা বুঝি জীবন ব্যবস্থা, এটা বুঝি, কমন একটা শব্দ। রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে জীবন ব্যবস্থা, নির্ভরযোগ্য তাফসীর বাসরা, নির্ভরযোগ্য তাফসীরের মুফাসসিরদের বক্তব্য আন আকিমুদ্দিন, আন আকিমুত তাওহীদ, সর্বত্র তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ প্রতিষ্ঠা হলো, তাওহীদ বলতে এই মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মা'বুদু বিহাক্কিন ইল্লাল্লাহ, এই সর্বক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এর বাস্তবায়নটা হলো তাওহীদ। এই তাওহীদ বাস্তবায়ন হলে দ্বীন বাস্তবায়ন হয়ে যাবে। সম্মানিত ভাইরা, ত্যাগের মাধ্যমে দ্বীন বেঁচে থাকে, বাতিলের মূলোৎপাটন ঘটে। এই জমিনে তাওহীদ একাত্মবাদ প্রতিষ্ঠিত হয় এই ত্যাগের বিনিময়ে। আজকের তাত্ত্বিক 2টি কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব। আপনাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে? তাত্ত্বিক 2-3টি কথা বলে আমি আমার এই যে মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই। তাত্ত্বিক কথাগুলো এই ত্যাগের বিনিময়ে দিন দুনিয়াতে টিকে রয়েছে। ত্যাগের বিনিময়ে বাতিলের মূলোৎপাটন হয়েছে। ত্যাগের বিনিময়ে, এই ত্যাগের বিনিময়ে জীবন বিসর্জন, শ্রম, সময়, জীবন এই বিসর্জন দেওয়ার মাধ্যমে এই আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে তার দাসত্ব তার কায়েম হয়েছে। মানুষ মানুষের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে এবং মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দাসত্ব বাস্তবায়ন করতে পেরেছে ত্যাগের বিনিময়ে। বিশ্বের দিক দিগন্তে ইসলামের
বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য এর পিছনে আল্লাহর মনোনীত ত্যাগী এই একদল যুবকদের এবং নবী রাসূলদের অক্লান্ত সীমাহীন তাদের পরিশ্রম এবং এই অবদান অনস্বীকার্য। নবী রাসূলগণ এবং তাদের একনিষ্ঠ যে সাথীরা ছিলেন, তাদের যে ক্লান্ত, তাদের যে ত্যাগ, তাদের যে শ্রম, তাদের যে আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে চিরম্লান হয়ে রয়েছে। সম্মানিত ভাইরা, তারা এই ধরনের এই পৃথিবীতে আল্লাহর এই দাসত্ব প্রতিষ্ঠার জন্য পৃথিবীর পথে প্রান্তরে নানা চোরায় উতরায়, নানা বাধা প্রতিবন্ধকতা উতরায় তবে নির্ভেজাল তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন এবং তাদের জান মাল সময় শ্রম সর্বোপরি তাদের জীবনকে বিসর্জন দিয়েছে, যা আমরা সামনে কিছু আলোচনায় আমাদের সামনে আসবে। সুপ্রিয় ভাইরা, তাদের রক্তের এই অবদান স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে রয়েছে। এখান থেকে আমরা আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে, এটাই আমাদের কাজের ক্ষেত্রে প্রেরণা যোগাবে। ত্যাগ কি? ত্যাগ বলতে কি বুঝি? ত্যাগ বলতে একটু বলেন তো দেখি, কি আছেন? সহজ, আপনারা পারবেন? জি, বিসর্জন। আর কেউ? বিসর্জন দেওয়া, তাই না? কিসের বিসর্জন দেওয়া? আজকের আলোচনা কিন্তু বক্তৃতা নয়, 2-4টা ভাঙাচোরা বক্তৃতা হয়তো দিয়ে আপনাদের গরম গরম বক্তৃতা চলে যাবে, কিন্তু আজকে বক্তৃতার প্রোগ্রাম না। আজকের প্রোগ্রামের ধরন হলো ট্রেনিং প্রোগ্রাম, প্রশিক্ষণ প্রোগ্রাম। আপনাদের কাছ থেকে আমি কিছু শিখব, আর 2-4টি কথা আমিও আপনাদের সাথে শেয়ার করব। এই বিসর্জন, ধন্যবাদ। ভাইয়ের নাম কি? হ্যাঁ, তাজিন, ধন্যবাদ। সেটি হলো বিসর্জন। এই বিসর্জন কিসের বিসর্জন? ত্যাগ বলা হয় হুয়া বাদলুন নফস আবিল ওয়াক্ত আবিল মাল লে আজালে গায়াতি ইসমে ওয়ালে আজালে হাদাফিন আরজা মা ইহতিসাবিল আজারে আসওয়াবি আলা যালিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। ত্যাগ হলো, ত্যাগের হলো আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান ও সওয়াব লাভের আশায়, আকাঙ্ক্ষায় কোন মহৎ কাজ, কোন কাঙ্ক্ষিত কাজের, কোন মহৎ এবং কাঙ্ক্ষিত কাজের এই লক্ষ্য এবং তার টার্গেট নির্ধারণ করে এই ভালো কাজ, মহৎ কাজের সাধনের লক্ষ্যে নিমিত্তে মানুষের সম্পদ, মানুষের শ্রম, মানুষের সময়, সর্বোপরি জীবন বিসর্জন দেওয়ার নাম হলো ত্যাগ। তাহলে এখানে কি? হুয়া বাযলুল মাল, বাযলুন নফস। সর্বশ্রেষ্ঠ ত্যাগ হলো নিজের জীবনের তাজা রক্তকে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য নিজের ত্যাগ, এই ত্যাগ করতে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, রক্ত নিজের জীবনের তাজা রক্তকে বিলিয়ে দেওয়া। দ্বিতীয় হলো আবিল ওয়াক্ত, সময় দেওয়া। সময়ের খুব অভাব, যুবক ভাইদের আরো বেশি অভাব, ছাত্র ভাইদের আরো বেশি অভাব। সময় নাই, হাতে কথা বললে সময় নাই, প্রোগ্রামের কথা বললে সময় নাই, আবার ঘন্টার পর ঘন্টা ওই ভাইদের সাথে অন্য ভাইদের সাথে সময় চলে যাচ্ছে। আবার শুধু তাই নয়, মোবাইলে ঘন্টার পর ঘন্টা সেই অশ্লীল নগ্ন অন্তঃসার সংস্কৃতি, নগ্ন আকাশ সংস্কৃতির সবলে মুসলিম তরুণদের যুবকদের যে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, এর সাথে তারা জড়িয়ে রয়েছে সার্বক্ষণিক। কিন্তু যখন ভালো কাজের কথা বলবেন তখন তার হাতে সময় নেই, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেন নাই। আজকে যারা এখানে এসেছেন, আপনারা কি মনে করেন যেটা আপনারা আপনাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এসেছেন? নো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেররা বহু দিক থেকে নির্যাতন নিপীড়ন চালালো,
এবং তাইফে গিয়ে সেই বিপদগামী যুবকদের পাথরের নির্মম আঘাতে যখন রক্তে রঞ্জিত হলেন, বারবার পড়ে যাচ্ছিলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক করে তাইফের সেই যুবকরা যখন নির্মম ভাবে সেই মারতেছিল পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রক্তে রঞ্জিত হয়েছিলেন, বেহুশ হয়ে পড়েছিলেন। জাওয়ালের মালায়েকা সেই পাহাড়, সেই তাইফের পাহাড়ের ফেরেশতারা এসে বলল, হে নবী মুহাম্মদ, আপনি শুধু অনুমতি দেন, আমরা এই পাহাড়ের ফেরেশতারা এই তাইফবাসীদেরকে পাহাড়ের চাপিয়ে দিয়ে এদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? রাসূল সাল্লাম বলেছেন, এই প্রজন্ম হয়তো বুঝতেছে না, পরবর্তী প্রজন্ম বুঝবে। যদি এদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, তাহলে আমার দাওয়াত কে কবুল করবে, কে নেবে? সম্মানিত ভাইয়েরা, মূল আলোচনায় যেতে চাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ শেল্টার দিয়েছিলেন কে? সবচেয়ে বেশি অমুসলিম কাফেরদের মধ্যে কে দিয়েছিলেন? চাচা, ধন্যবাদ, চাচা আবু তালেব। কেমন দিয়েছিলেন? একটা বিষয় উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিই। কাফেররা যখন বলল, দারুন নাদাওয়াতে যখন পরামর্শ হওয়ার পর তারা যখন একাত্রিত হয়ে বলল, আবু তালেবের কাছে গিয়ে বলল, আমরা এসেছি আপনার ভাতিজা, আমাদের দিন, ধর্ম, কর্ম, আমাদের নীতি নৈতিকতা ইত্যাদির উপর যেভাবে আঘাত হানছে, আপনার সামনে দুইটি পথ। হয় আপনার এই যুবক, এই ভাতিজাকে আমাদের হাতে উঠিয়ে দিতে হবে, না হলে ভাতিজার সাথে আপনাকে এই মক্কাকে ত্যাগ করতে হবে। কাফের হওয়ার পরও তিনি বেছে নিয়েছিলেন শিয়াবে আবু তালেব বন্দিশালায় 3.5 বছর যেখানে তারা বয়কট জীবনযাপন করেছিলেন, সেই ভয়াবহ অবস্থায় তারা গাছের পাতা, গাছের ছাল খেয়ে এবং অখাদ্যকে খেয়ে তারা জীবন ধারণ করেছিলেন। সেই আর রাহিকুল মাখতুমের সফিউর রহমান মুবারকপুরীর সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের যতগুলো জীবন চরিত লেখা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই সফিউর রহমান মুবারকপুরীর আর রাহিকুল মাখতুম। করে দেখেন, অখাদ্য খেয়ে তারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তাদের পেটের চামড়াগুলো পেটের সাথে লেগে গেছিল। ওই সময় শিয়াবে আবু তালেবের বন্দিশালায় এই আবু তালেব ছিলেন। অথচ মৃত্যুর সময় রাসূল বারবার চেষ্টা করছেন যে খালি আপনি এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমি কমপক্ষে এটা নিয়ে আমি দাঁড়াবো, আপনার মুক্তির জন্য, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আপনাকে রক্ষা করার জন্য আমি চেষ্টা করব। তিনি শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, পড়েননি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওই সময় অবতরণ হলো, হে মুহাম্মদ, তুমি যাকে ইচ্ছা তাকে তুমি হিদায়াত, তাকে তুমি সঠিক পথে নিয়ে আসতে পারবে না। আপনারা এখানে আপনাদের শক্তি, সামর্থ্য, বুদ্ধিতে আসছেন না, আল্লাহ আপনাদেরকে চয়ন করেছেন, নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই ত্যাগের কথা আমরা বলছিলাম। ত্যাগ বলতে কি বুঝি? ত্যাগ বলতে আমরা যেটা বুঝি যে ত্যাগের উৎকৃষ্ট দিক, যে জীবন বিসর্জন দেওয়া, এটা আমরা বুঝি। অর্থাৎ একমাত্র পরকালের মুক্তির জন্যই নিজের জীবনকে, নিজের সময়কে, নিজের শ্রমকে, নিজের মেধাকে, নিজের অর্থকে অকাতরে বিলিয়ে দেওয়া, নির্দ্বিধায়, নিঃসংকোচ, নিঃশর্তভাবে। কঠিন কথা, সহজ নয়, খুব কঠিন। কিছু পাওয়ার, রিটার্ন পাওয়ার আশায়, হ্যাঁ রিটার্ন পাওয়ার আশা অবশ্যই, সেটা হলো ফিল আখিরা, ওই যে আবু তালেবের শাস্তির কথা আপনারা আলেমদের কাছে শুনে আসতেছেন। কি করা হবে তার শাস্তি? তার পায়ের জুতা কি করা হবে? জাহান্নামের আগুন দিয়ে। সবচেয়ে পৃথিবীতে কোটি কোটি মানুষ জাহান্নামী হবে, এই কোটি কোটি মানুষের মধ্যে সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা, সবচেয়ে পাতলা, সামান্যতম শাস্তি কাকে দেওয়া হবে? আবু তালেবকে। সেটি কি? জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের তীব্র আগুনের টেম্পারেচারে তার মাথার মজকগুলো গলে গলে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুপ্রিয় ভাইয়েরা, আমরা এর উৎকৃষ্ট উদাহরণ দেখতে পাই
দিন প্রচারে যুবকদের ভূমিকার ক্ষেত্রে বেলাল, খাব্বাব, সাদ বিন ওয়াক্কাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক যুবকের, অনেক পুরুষ এবং মহিলার, তরুণীদের আমাদের জীবনকে, তাদের জীবনকে বিলিয়ে দেওয়ার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সুপ্রিয় ভাইরা, ত্যাগকে, জীবনকে উৎসর্গ করা দুইভাবে হয়ে থাকে। এটা দুইভাবে ভাগ করা যায়। কয়ভাবে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে আপনি লাইনচ্যুত হবেন না। এই আজকের বক্তব্যের এই পাঠটা মনে রাখলে আপনি লাইনচ্যুত হবেন না। আপনি যে কাজটি করবেন তখন কমপক্ষে 1 মিনিট ভাববেন, 1 ঘন্টা ভাববেন, একদিন ভাববেন যে কাজটি করা আমার ঠিক হচ্ছে কিনা। আমরা এই উৎসর্গ বা ত্যাগকে 2 ভাগে ভাগ করতে পারি। একটি হলো নন্দিত বা প্রশংসামূলক উৎসর্গ করা ত্যাগ, আরেকটি হলো নিন্দিত বা মন্দ ত্যাগ। প্রশংসিত ত্যাগ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য শরীয়ত সম্মত বৈধ পন্থায় আল্লাহ তাআলার জন্য নিজের সময়, নিজের শ্রম, নিজের অর্থ, সর্বোপরি নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। কার জন্য? কার জন্য? ইখলাস বিন নিয়া। এর একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাতে চাই। যেমন এই প্রশংসিত ত্যাগ আমরা ধরি ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আমরা মনে করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? সেই 86 বা 80 উপরে প্লাস বছর বয়সে একটি ফুটফুটে সন্তান পালেন ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস সালামকে পেয়ে শেষ বয়সে পেয়ে আমি যখন আমার কালকে বের হই, এই বের হওয়ার সময় আমার বাড়িতে খুব অসুস্থ বাচ্চা, 8 মাসের একটা আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ। তা আমি যখন বের হচ্ছিলাম, বাচ্চাটা তখন সামনের দিকে, আমি যখন বের হচ্ছি ব্যাগ নিয়ে, তখন সামনের দিকে আমার কোলে আসার জন্য কি করতেছে, মনে আকর্ষণ করে আমার দিকে এগিয়ে আসতেছে, বাঁকা হয়ে তার মার কোল থেকে চলে আসতেছে। ইব্রাহিম সাল্লাম যখন ফুটফুটে সন্তানটি পেলেন, যখন একটি মায়াবী বয়সে বসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? একে কি করো? কুরবানি দাও, একে উৎসর্গ করো। এটা এত সহজ, যত বলা তত সহজ। কি আত্মাযহিয়া, কুরবানি করো, তত সহজ। নিজের সন্তানকে নিজ হাতে জবাই করতে হবে। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসর্জন দেওয়া। এই জন্য খুব সংক্ষেপে অনেক বড় ঘটনা। এই ঘটনার শেষে হলো এই, প্রতি বছর আমরা কি করে থাকি? পশু জবাই করে থাকি, কুরবানি দিয়ে থাকি। কোন বিষয়টাকে মাথায় রেখে? সেই ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের সেই অগ্নি পরীক্ষা, নিজের কলিজার টুকরো সন্তানকে নিজ হাতে জবাই করতে হবে, এমন একটি অগ্নি পরীক্ষায় ইব্রাহিম সাল্লাম উত্তীর্ণ হয়েছিলেন। সেই বিষয়টাকে কিয়ামত পর্যন্ত আগত অনাগত মুসলমানদের জন্য এটাকে যারা সমর্থ তাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এটাকে ওই করে থাকি। এই কোরবানি পশুর মাধ্যমে আমরা নিজের জীবনের সেই বাস্তবায়নটা করে থাকি। এটি হলো প্রশংসিত ত্যাগ, উৎসর্গ করা। নিন্দিত মন্দ দ্বিতীয় প্রকার যেটা আমরা মনে করতে পারি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো লক্ষ্যে, অন্য কোনো কাউকে বা বাতিলের ক্ষেত্রে আপনার সময় দেওয়া, আপনার অর্থ দেওয়া, খুব ভালো করে মনে রাখবেন, আপনার সময় দেওয়া, আপনার অর্থ দেওয়া, আপনার শ্রম দেওয়া, আপনার জীবন দেওয়া। ইসলাম বহির্ভূত অনেক সংগঠন আছে না? সেই সংগঠন করতে যেয়ে নিজের জীবনকে হারাচ্ছে না, নিহিত হচ্ছে না, অপমৃত্যু ঘটছে না? এটা তো ত্যাগ, এটাও একটা ত্যাগ। এটা হলো নিন্দিত ত্যাগ, এটি হলো মন্দ ত্যাগ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়। সম্মানিত ভাইরা, আমরা এটা কখনো শিরকের মতো মহাপাপে পরিণত হয়, শিরকের মতো মহাপাপে পরিণত হয়। আমরা যদি উহুদ যুদ্ধের একটি ঘটনা আপনাদেরকে উল্লেখ করতে চাই, আর রাহিকুল মাহতুমে আসছে, আপনারা পড়ে দেখবেন। আর রাহিকুল মাহতুমে এসেছে উহুদ যুদ্ধের দামামা যখন ভেজে উঠল। উহুদ যুদ্ধের প্রথম পার্ট ছিল এই 3য় হিজরি।
তৃতীয় হিজরি শাওয়াল মাসের শনিবারে সকাল 10টায় যখন যুদ্ধের দামামা বেজে উঠল, সেই সময় তদন্তকালে সশস্ত্র সজ্জিত সেই 3000 কাফেরের মোকাবেলায় মাত্র 700 জন মুসলমান যখন, নিরস্ত্র মুসলমান যখন যুদ্ধের ময়দানে নেমে পড়লেন, যুদ্ধের দামামা যখন বেজে উঠল, ওই সময়ে যখন মুসলমানদের আক্রমণ শুরু হলো, কাফের মুসলমানদের মধ্যে তুমুল লড়াই, রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে গেল। প্রথম ধাক্কায় কাফেরদের আক্রমণে মুসলমানদের আক্রমণে কাফেররা পলায়ন করলো। ঠিক কিনা? ওহুদ যুদ্ধের প্রথম কাদের বিজয় হয়েছিল? কাফেরদের, তাই না? কাফেরদের বিজয় হয়েছিল, তাই না? পিছনের ভাইরা, ওই বাবু না, ওহুদ যুদ্ধের প্রথম বিজয় হয়েছিল কাদের? মুসলমানদের। এই বিজয়ের আগে বিশ্বনবী একটি জ্বালাময় ভাষণ দিয়েছিলেন, সেদিকে যাচ্ছেন। সেটা হল নেতৃত্ব ও আনুগত্যের ক্ষেত্রে তার ওই ভাষণটা, ওই দৃষ্টান্ত, ওইদিকে যাচ্ছে না, এখান থেকে যে বিষয়টা। এরপরে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, মুসলমানরা তখন গনিমতের মাল নেই ইত্যাদি ইত্যাদি এটাতে জড়িয়ে পড়লো, ব্যস্ত হয়ে পড়লো। খালিদ বিন ওয়ালিদ 500 বৎসরে সেই আব্দুল্লাহ বিন জুবায়েরের নেতৃত্বে গিরিপথে রাখা হয়েছিল। ওই গিরিপথের প্রোটেকশন দেওয়া ছিল। আব্দুল্লাহ বিন জুবায়েরকে আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা খেয়াল করবে, হে জুবায়ের, তোমাদের সাথীদের দেখবে, যদি দেখে যে মুহাম্মদ আমাকে এবং আমার সাথীদেরকে টুকরো টুকরো করা হচ্ছে, তবু তোমরা এই পথ ত্যাগ করবে না। যাই হোক, খুব সংক্ষেপে কথা, সময় আমার ঘন্টা বেজে উঠছে, শেষের দিকে আসি। মূল কথা বলি, সেইখানে যুদ্ধের শেষে একজন উসাইর আমাকে দেখালো। যায়েদ বিন সাবিত থেকে হাদিসটি বর্ণিত। উসাইদ বিন সাবিত ওই যুদ্ধ বিধ্বস্ত 70 জন সাহাবা শাহাদাত বরণ করলেন এবং আমির সোহদা তার সেই হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তার সেই নির্দেশনা ছিল আমির হামদার পক্ষ বিদীর্ণ করে তার কলিজা টুকরো করেছিল, শরীরকে ক্ষতবিক্ষত করেছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দিকে তার অঝরে চোখ দিয়ে পানি পড়তেছিল, অশ্রুসিক্ত হচ্ছিল। ওই সময় যায়েদ বিন সাবিত বলছেন, উসাইরাম একজন কাফের, এই কাফেরকে দেখলাম সে কাতরাচ্ছে এবং সে মুসলমানদের মধ্যে দলভুক্ত, মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমানদের মাঝে সে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? তো তিনি বলতেছেন যে আমি যুদ্ধের পূর্ব মুহূর্তে আমার মন হচ্ছে যে আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নবী মুহাম্মদ এবং রাসূলের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করব। সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই কথা বলে সে কাতরাতে সে ইন্তেকাল করল। উসাইরাম ইসলাম ধর্ম গ্রহণ করেননি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উসাইরাম হলো জান্নাতের অধিবাসী, জান্নাতের মেহমান। অথচ এই উসাইরাম আল্লাহর জমিনে এক ওয়াক্ত সালাত আদায় করেনি। আল্লাহু আকবার। শুধু নিয়াত পরিশুদ্ধতার কারণে, খালিস নিয়াতের কারণে। পক্ষান্তরে এর বিপরীতে কাসবান একজন মুসলিম মুজাহিদ নামে যুদ্ধে অংশগ্রহণ করলেন। বনি হানিফ গোত্রের প্রায় 10 জন 11 জন লোককে হত্যা করলো। আল্লাহ রাসূল বললেন, এই জাহান্নামী। এক পর্যায়ে সেই 10 জন কাফেরকে হত্যা করেও সে জাহান্নামী। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন সে বলল, আমি আমার বংশের গৌরবকে মর্যাদাকে সুখে থেকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যুদ্ধ অবতীর্ণ হয়েছি। ইখলাস, নিয়াত। সুতরাং আপনার উৎসর্গ, আপনার শ্রম, আপনার মেধা, আপনার সময়, এইগুলো দুটিভাবে ডিসাইড করতে হবে কোন পথে ব্যয় হচ্ছে। সময় শেষের দিকে আমরা এসেছি। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা আপনার এই বিসর্জন, আপনার ত্যাগকে, আপনার এই রক্তকে, আপনার মাংসকে, আপনার শ্রমকে, আপনার অর্থকে আল্লাহ কবুল করবেন আপনার তাকওয়া, আপনার আল্লাহ ভীতি, আপনার পরহেজগারিতা। ত্যাগের যে মাধ্যম সমূহ রয়েছে, এই মাধ্যমকে নিয়ে একটু দুটি কথা না বললেই নয়। সম্মানিত ভাইরা, ত্যাগের যে মাধ্যম, এই মাধ্যমগুলো আমি এক নজরে একটু বলতে চাচ্ছি। এর অনেকগুলো মাধ্যম রয়েছে। মানুষের
এই জীবন উৎসর্গ করা মানুষের সবচেয়ে বড় এবং প্রিয় সম্পদ হলো তার জীবন। তো এই ত্যাগের মাধ্যমের মধ্যে 1 নম্বর হলো জীবন উৎসর্গ করা। 1 নম্বর চূড়ান্ত রূপ, যেটা আমি বলিনি আপনাদেরকে এখন নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে নেমে পড়েন না। জিহাদের এটা চূড়ান্ত রূপ হলো ওইটা। জিহাদ হলো প্রচেষ্টা চালিয়ে যাওয়া, আপনার পরিবার, আপনার ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ সংস্কার, এইভাবে একটির পর একটি চূড়ান্ত রূপ হলো জিহাদ। কিন্তু এই জিহাদ হলো নিজের জীবনকে উৎসর্গ করা হলো সর্বোচ্চ এই যে মাধ্যম, উৎসর্গ করার মাধ্যম, এর জীবন উৎসর্গ করা। দ্বিতীয় হলো অর্থ সম্পদ ব্যয় করা। ইনফিরু খিফাফা ওয়া সিকালা জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইশতারা আনফুসাকুম বিআমওয়ালিকুম আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাসলু কাদাম ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসলান খামসান আন উমরি ফিমা আফনাহু ওয়া শাওয়া ফিমা আফলাহু। কিয়ামতের ময়দানে একটু গরম লাগতেছে না আপনাদেরকে? একটু গরম লাগতেছে। চৈত্র মাসে কি টেম্পারেচার যখন ছিল 45, 46, 45-50, তখন আপনারা তো বের হতে পারেননি ঠিক মতন, এসি ছাড়া মসজিদে যেতে পারেননি। যাদের এসি আছে এসি কেনার হিড়িক পড়ে গেছিল। সম্মানিত ভাইরা, এই টেম্পারেচার যদি হয়, এই সূর্য যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আল্লাহর আরশের ছায়া যখন ওই কিয়ামতের ময়দানে, ওই সময়ে হিসাব নিকাশের সময় এই সূর্য যখন অর্ধ কিলোমিটারের উপরে আসবে, এই সৌর বিজ্ঞানীরা বলছেন সূর্যের টেম্পারেচার হলো, তাপমাত্রা হলো 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্য যখন আপনার মাথায় উপরে আসবে, তখন আমি এই মুসলমানরা, এই মানুষেরা তখন তার পাপের কারণে, তার অপরাধের কারণে কেউ হাবুডুবু খাতে থাকবে, কার হাঁটু পর্যন্ত, কার গলা পর্যন্ত, ইত্যাদি ইত্যাদি হতে থাকবে। এই হাদিসগুলো আমরা শুনেছি, জেনেছি। ওই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুল কাদাম ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসনা আন খামসিন আন উমরি ফিমা আফনাহু। 5টি প্রশ্নের অ্যানসার না দেওয়া পর্যন্ত কোনো যুবক তার পাকে উত্তোলন করতে পারবে না, এক ধাপ অগ্রসর হতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। সম্মানিত ভাইরা, এই সময় প্রথম প্রশ্ন হলো আন শাবাবে ফিমা আবলাহু। আপনি আবার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছেন? প্রতিটি মুহূর্ত, প্রতিটি, অর্থাৎ আপনি যদি যৌবন বয়সের তারুণ্যকে আপনি পেয়ে থাকেন, এই 30-20 বছর, যদি আপনার 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই 25টি বছরকে 12 মাস দিয়ে গুণ করলে যা হবে, 12 মাসকে এই আপনার 24 ঘন্টা দিয়ে গুণ করলে যা হবে, 24 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে যা হবে, যত মিনিট হবে 60কে আবার 60 দিয়ে গুণ, যত সেকেন্ড হবে, যত সেই 60কে আবার 60 দিয়ে গুণ করলে যত মুহূর্ত হবে, প্রতিটি মুহূর্তের হিসাব কি আমাদের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে সাবমিট করতেই হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন শাবাবে ফিমা আবলাহু, তার যৌবনকালকে কোন পথে ব্যয় করছে। ওইখানে বলছে মিন আইয়ামিন ফাহিমা মালি ওয়া মিন আইনা ওয়াক্তাসাবু। ওই হাদিসে বলা হয়েছে তার মাল সম্পদকে কোন পথে সে অর্জন করেছে, কোথায় সে ব্যয় করেছে। সাদা দেবেন, অনুদান দিবেন, কোথায় দিবেন? ওইখানে দিবেন যেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ হচ্ছে, দাওয়াতে কাজ হচ্ছে, নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আকীদা সংশোধনের জন্য, সেই মানহাজ সালাফদের মানহাজ প্রতিষ্ঠার জন্য, যাদের আল্লাহর রাসূল রেখে যাওয়া সেই আলোয় আলোকিত সেই সোনালী সভ্যতার যে আদর্শ জীবন ব্যবস্থা রেখে গেছিলেন, সেই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যাদের কাজ চলছে, যারা কাজ করছেন, ওখানেই দান করতে হবে। তৃতীয় মাধ্যম সময়ের উৎসর্গতা। সময়ের কথা খুবই ওই কথা আগে বললাম, হাতের সময় নাই ভাই, টাকা লাগলে 500 টাকা নিয়ে যান, দরকার হলে 5000 টাকা দেব, কিন্তু ভাই হাতের সময় নেই। কালকে যখন ত্রাণ নিয়ে কথা বলছিলাম আমার রাজশাহীতে, তো বলছে ভাই আমার হোটেলে খাওয়া দাওয়া থাকা ইত্যাদি নিলেও আমার পক্ষে করে যাওয়া সম্ভব না, সময় নেই হাতে, টাকা 50,000 লাগলে দেব, সময় নেই। সময় একটা বড় বিষয়, মনে রাখতে হবে। এই সময়কে কি আমাদের ময়দানে আপনাকে দিতে হবে জবাব। ওয়ান আমরি ফিমা আফনাহু, আপনার পুরা জীবনকে আপনি কোন পথে ব্যয় করছেন। ওয়ান আমরি ফিমা আফনাহু, আপনার বয়সকে কোন পথে ব্যয় করছেন। শ্রমের বিসর্জন, শ্রম, এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রম লাগবে। আল্লাযীনা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া কানা বিহিম খাসাসা, স্বার্থ বিসর্জন দেওয়া, পদমর্যাদা বিসর্জন দেওয়া ইত্যাদি অনেকগুলো পয়েন্ট থাকলেও কথা বলার সুযোগ সময় আমার হাতে নাই। সম্মানিত সুধী মণ্ডলী, সুপ্রিয় ডেলিগেট ভাইয়ারা, পরিশেষে বলতে চাই, আসুন আমরা পদমর্যাদার বিসর্জন দেওয়া। ত্যাগ কি? ত্যাগ কিন্তু এটাই না,
ত্যাগ কিন্তু এটা না, পদমর্যাদা, এটা আমাদের স্থায়ী সংগঠন করতে এটা খুবই অভাব। ভাইরা আমার, সুপ্রিয় আমানত হিসেবে আপনাদের কাছে এই কথাটা বলে যাচ্ছি, পদ মর্যাদা এটা খুব কঠিন। আমার সভাপতি করানো হলো না কেন, আমার যেদিন সভাপতির পদটা গেল তারপর থেকে আমি বৈঠকে নাই, তারপর থেকে আমি সময় দিই না, তারপর থেকে আমার শ্রম নাই, তারপর থেকে আমার কোনো অনুদান নাই। আমরা খেয়াল করি খালিদ বিন ওয়ালিদ, সেই বনি মুস্তালাকের যুদ্ধের, যাকে সাইফুল্লাহ তরবারির এই আল্লাহর তরবারি ঘোষণা দেওয়া হয়েছিল, সে খালিদ বিন ওয়ালিদের কথা, খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামান্য একটু চিরকুট দিয়ে লিখে পাঠানো হলো, খালিদ তোমাকে আজ থেকে মুসলিম বাহিনীর সাম্রাজ্য, যেই মুসলিম বাহিনীর সীমানা যে দিক থেকে দিগন্ত ছড়িয়ে যাচ্ছে, মুসলিম বাহিনী এক দিক থেকে আরেক দিক হয়ে ছোটাছুটি করছে, মুসলিম সাম্রাজ্য বিজয় কেতন উড়ে চলছে, এর যে বিজয় তোমার হাতে বিজয় অর্জিত হচ্ছে সব ঠিক আছে, তবে আমার এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে সেনাপতির পদ থেকে অব্যাহতি করা হলো, অপসারণ করা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কি কোনো শোকজ করেছিলেন? ওমর রাদিয়াল্লাহু করেননি। এর আগে কোনো কথা, কোনো বার্তা পাঠাচ্ছেন? কোনো পাঠাননি। শুধু একটি করে তোমার স্থলে আবু উবাইদুল্লাহ বিন জাররাহকে দিয়ে দেওয়া হলো। আবু উবাইদুল্লাহ বিন জাররাহর নেতৃত্ব, সেনাপতির অস্ত্র, সেনাপতির পোশাক পরিধান করে নিজ হাতে পরিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ। আবু উবাইদুল্লাহ বিন জাররাহর মুকুট পরিয়ে দিয়ে তিনি সাধারণ সেনার কাতারে গেলেন। এটি পদমর্যাদার ত্যাগ, কঠিন ত্যাগ। সম্মানিত ভাইরা, পরিবার পরিজনের মায়া ত্যাগ করা, অনেক কথা থাকলো। জায়েদ বিন দানেশ রাদিয়াল্লাহু তাআলা আমাকে এই আবু সুফিয়ান বলল, হে দানেশ, তোমাকে ছেড়ে দিতে পারি, তোমাকে হত্যা করব না, যদি তোমার স্থলে মুহাম্মদকে হত্যা করি এবং তোমার গোটা পরিবারকে তোমার মুক্তি দেবো, তোমাকে মুক্তি দেবো, তুমি কি রাজি আছো? তিনি বলেন, আল্লাহে, আবু সুফিয়ানকে বললে, খবরদার, সাবধান, ইয়া কাফের, আল্লাহে মা হাব্বু আন্না মুহাম্মাদান আল-আন ফি মাকানিহি আল্লাযী হুয়া ফিহি তুসিবহু শাওকাতু তুযি বিহি। হে আবু সুফিয়ান, খেয়াল রাখো, মনে রাখো, আমি জায়েদ বিন দাসেনা বলতেছি, যদি আমি যে স্থানে আছি, যেখানে আছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই স্থানে রাখা হয়, আর মুহাম্মাদের গায়ে যদি একটি কাঁটাবিদ্ধ হয়, একটি টাচ করে, আমি এটা মেনে নেব না, আমি করবো না, এটাকে মেনে নিতে রাজি নয় এবং এটাকে আমি গ্রহণ করতে রাজি নাই, আমি এর সাথে আঘাত করতে নাই, আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করে যাব। জায়েদ বিন দাসেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন হারাম থেকে 6 কিলো দূরে নিয়ে গিয়ে হত্যা করা হলো, নির্মমভাবে তানিম এলাকায় সুরে চড়ে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় ভাইয়েরা, আমরা যদি দেখি সেই মুসাব বিন সাদের কথা, তার মা তাকে বললেন, যখন মুসাব বিন উমাইর, মুসাব বিন সাদ যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তরুণ এবং মক্কার সবচেয়ে ধনিক পরিবারের সন্তান, এমন কোনো পোশাক নেই যেই পোশাকটি, নতুন পোশাকটি মুসাব রাদিয়াল্লাহু তাআলা পরিধান করেননি। সেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা যুবক, তরুণ টকটকে যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন মা খুব ভালোবাসতেন তাকে, তখন তিনি বললেন, হে আল্লাহ, তোমাকে নির্দেশ দিয়েছেন যে বাপ মায়ের সৎ ব্যবহার করার জন্য, আমি যদি তুমি এই দিন ত্যাগ না করো, তাহলে আমি এই খাদ্য পানিকে বর্জন করে আমি মৃত্যুবরণ করব, তুমি যদি না ত্যাগ করো। তিনি বলছিলেন, ফাওয়াল্লাহি লা আতআমু তাআমান ওয়া আশরাবু শারবান হাত্তা আমুতা ওয়া তাকফুর বিমুহাম্মদ। তার মা বলেছে, যদি তুমি মুহাম্মদের দ্বীনকে ত্যাগ না করো, তাহলে আমি এই অনাহারে থাকবো, মৃত্যুর মুখে পতিত হব, আর তোমাকে মায়ের হত্যাকারী হিসেবে এই পৃথিবীবাসী জানবে। তিনি বলেছেন, ইয়া মা, হে আমার মা, লাউ কানাত লাকা মিয়াত নাফসিন, যদি আপনার এই আমার মা একটি আত্মা, 100টি আত্মা, যদি 100 বার যদি আপনি মৃত্যুবরণ করেন আর 100 বার যদি জীবন আল্লাহ আপনাকে দান করেন, খারাজাত নাফসান নাফসান, আর এই বারবার জীবিত হচ্ছেন, বারবার মৃত্যুবরণ করতেছেন, আমার এই দিন মুহাম্মদ দিন গ্রহণ করার কারণে, মা তারাক্তু দীনি হাদা, তবু তুমি 1000 বার 100 বার মৃত্যুবরণ করলে আমি মুসাব যে ইসলামের সুমেয় স্বাদ পেয়েছি, এটা আমি ত্যাগ করব না। সম্মানিত ভাইরা, পরিশেষে শেষ করতে চাচ্ছি। দেখেন যুবকদের ভূমিকা,
ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন? 26 বছর বয়সে। কত বছর বয়সে? 26 বছর। আবু বকর সিদ্দিক 27 বছর বয়সে। আলী রাদিয়াল্লাহু তাআলা শৈশবে 17 বছর বয়সে। খাব্বাব, বিলাল, মুসাব, আম্মার বিন ইয়াসির, সাদ বিন ওয়াক্কাস। সাদ বিন ওয়াক্কাসের ইতিহাস তো আমরা জানি। আব্দুল উজ্জা একজন যুবক, যে আব্দুল উজ্জা, যেই ঘটনাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বারবার বলেছেন, সেই আব্দুল উজ্জার ঘটনাটি বলে শেষ করতে চাচ্ছি। আব্দুল উজ্জার তার ছোটকালেই বাবা মারা গেলেন, এতিম অসহায়। তার চাচা ছিল খুব ধনী মানুষ, সেই চাচা তাকে লালন পালন করলেন, লালন পালন করে অর্থবিত্ত দিয়ে সব অভাব পূরণ করলেন। করার পর আব্দুল উজ্জা চাচ্ছিলেন যে চাচা ইসলাম ধর্ম গ্রহণ করুক, কিন্তু চাচা ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন না। তিনি মনে মনে নবী মুহাম্মদের ধর্মের প্রতি, এই ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েছেন। এক পর্যায়ে আব্দুল উজ্জা তার চাচার কাছে গিয়ে বললেন, হে চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনিও করেন। প্রচন্ড ক্ষুব্ধভাবে তেড়ে আসলো, বলো কি তুমি? তোমাকে প্রসাদ দিয়েছি, তোমাকে জায়গা দিয়েছি, তোমাকে বাড়ি দিয়েছি, তোমার যা করণীয়, তোমাকে সম্পদ দিয়েছি, বাগ বাগিচা দিয়েছি, বাগান দিয়েছি, সব তোমার কাছ থেকে কেড়ে নেব। তিনি বললেন, সব কেড়ে নিতে পারেন, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যুবক বয়সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই আব্দুল উজ্জা বললেন, আমি এটি ত্যাগ করতে পারবো না। সব কেড়ে নেওয়া হলো, তার শরীরের ড্রেস পর্যন্ত, পোশাক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। আব্দুল উজ্জা তখন এই অর্ধনঙ্গ অবস্থায় মায়ের কাছে গেলেন। মা তখন এই দৃশ্য দেখে তার চোখের মধ্যে হাত দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন বেটা? বৎস, তোমার এই অবস্থা কেন? তখন সেই আব্দুল উজ্জার দিকে একটি কম্বল ছুঁড়ে মারলেন। আব্দুল উজ্জা সেই ওই কম্বলটিকে টুকরো করে, 2 টুকরো করে, এক টুকরো দিয়ে তার লজ্জাস্থান এবং আর টুকরো দিয়ে তার কাঁধে এনে কাঁধ বা শরীর ঢেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে দেখে বলতেছেন, নতুন এক অপরিচিত যুবক এখানে আসতেছে। এই যুবককে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কি ঘটনা? যাই হোক, সংক্ষেপে কথা হলো, সেইখানে আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আব্দুল উজ্জাকে তোমরা সম্মান করবে, ইজ্জত দিবে, এবং আব্দুল উজ্জা যেভাবে মৃত্যুবরণ করো না কেন, সে শাহাদাতের মর্যাদা পাবে। সে অসুস্থ হয়ে পেটের পীড়ায় অসুস্থ হয়ে শাহাদাত বরণ করেছিল। তারপরও আল্লাহ রাসূলুল্লাহ তাকে শাহাদাতের কথা বলেছিলেন। তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর, মুহাম্মদ বিন শেষ কাসিম, এই সবগুলো ছিল যুবক। সেই কাদেসিয়ার যুদ্ধের কথা, রোমান সম্রাটের যুদ্ধের কথা আমরা জানি, যেখানে 1,20,000 সেই রোমান সম্রাটের বিরুদ্ধে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাত্র 30,000 নিয়ে যুদ্ধে নামে ঝাঁপিয়ে পড়ছিলেন। সেই সাদ বিন ওয়াক্কাস ছিলেন যুবক একজন মানুষ। ওসমান বিন যায়েদকে সেই রোম বিজয়ের ক্ষেত্রে তাকে যে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি ছিলেন 20 বছরের যুবক। সম্মানিত ভাইরা, এই সব বোন থেকে সব্বান ভাইদেরকে আমাদেরকে জ্ঞানে, গরিমায়, শিক্ষা, যোগ্যতায় প্রচুর স্টাডি করতে হবে, নিজের ক্যারিয়ার করতে হবে, এবং দাওয়াতের কাজের নিজের সংগঠনের একটি প্ল্যাটফর্মে থেকে আপনার চারিত্রিক মাধুর্যতা, মোহনের শক্তিকে জনগণের কাছে তুলে ধরতে হবে। তাহলেই আপনি সফল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন, সফল মুক্তিপ্রাপ্ত হিসেবে ইহকালে পরকালে মুক্তি পাবেন। এই উদাত্ত আহ্বান জেনে আজকের এখানে কথা শেষ করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।